রাহিকে অপমান করায় তানিয়াকে উচিত শিক্ষা দিয়ে রাহিকে ভালোবেসে কাছে টেনে নিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাহি তার ভালোবাসা ও সেবা যত্ন করে রাহুলকে একটু একটু করে সুস্থ করতে থাকে। রাহুলও নিজের অজান্তে রাহিকে ভালোবেসে ফেলে, তবে নিজেও বুঝতে পারে না। তবে রাহি বুঝতে পারে রাহুল তাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে, যা সে নিজেও জানে না। আর তিতলি মিথ্যে অসুস্থতার নাটক করে রাহুলের বাড়িতে থাকার প্ল্যান করে। অপরদিকে তানিয়া নামের একজন মেয়ে যে খুব ভালো টেনিস খেলে, সে রাহুলের খুব ভালো বন্ধু, যে এতদিন বিদেশে ছিল দেশে ফিরছে। এরপর কয়েকদিন পর শুরু হয় ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়ন কম্পিটিশন। রাহি রাহুলকে নিয়ে যায় কম্পিটিশনে, আর সেখানেই তানিয়ার সাথে দেখা হয় রাহুলের। তানিয়াকে দেখে, তানিয়ার ভাবভঙ্গি দেখে রাহি বুঝতে পারে তানিয়া গায়ে পড়া স্বভাবের মেয়ে। এরপর রাহির ভালোবাসায় ও নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে ওয়ার্ল্ড টেনিস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নেয় রাহুল। এরপর পরদিন তানিয়া হাজির হয় রায়চৌধুরী বাড়িতে। তানিয়াকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তানিয়া বলে, আমি তানিয়া, রাহুলের বেস্ট ফ্রেন্ড, আমি রাহুলকে শুভেচ্ছা জানাতে এসেছি। এরপর তানিয়া রাহুলের ঘরে যায়, এমনকি রাহিকে অপমান করতে থাকে। তানিয়া বলে, ওই মেয়েটি কে রাহুল? সেদিনও তোর সাথে দেখেছিলাম, ওকে তোর কেয়ারটেকার নাকি? রাহুল চিৎকার করে বলে, তানিয়া মুখ সামলে কথা বল, ও রাহি রায়চৌধুরী, আমার ওয়াইফ। তখন তানিয়া হেসে বলে, ওই টিপিক্যাল গায়ে পুত্র তোর বউ, নিশ্চয়ই বাড়ির লোকে চাপে পড়ে বিয়েটা করেছিস, তাই না রাহুল? রাহুল প্রচণ্ড খেপে গিয়ে চিৎকার করে বলে, তানিয়া তুই এভাবে আমার স্ত্রীকে অপমান করতে পারিস না। রাহিকে কাছে টেনে নিয়ে রাহুল বলে, ওকে আমি ভালোবাসি, আমি নিজের ইচ্ছায় ওকে বিয়েটা করেছি। আর তুই যে ওকে এভাবে অপমান করছিস, তুই ওর নখেরও যোগ্য নয়। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা, এ বাড়িতে আর কোনোদিনও পা রাখবি না। আর আমার সামনে যদি কোনোদিন রাহিকে অপমান করিস না, তখন দেখবি এই রাহুলের ভয়ঙ্কর রূপ। তখন রাহি মনে মনে ভাবে, রাহুল এটা ভালোবাসা ছাড়া আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রাহিকে অপমান করায় তানিয়াকে উচিত শিক্ষা দিয়ে রাহিকে ভালোবেসে যেন কাছে টেনে নেয় রাহুল? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।